আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে মুচমুচে চাইনিজ চিকেন ভেজিটেবল স্প্রিং রোল। এটা তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। আর এটা তৈরি করে আপনারা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারবেন। আর চিকেন রোলের শীট চিকেন ভেজিটেবল স্প্রিং রোলের শীট কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। চাইনিজ রেস্টুরেন্টের মতো চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করব। এই জন্য এখানে চিকেনের 1.5 কাপ বুকের মাংস নিয়েছি। এগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের যে কোনো অংশ দিয়ে আপনারা এই রেসিপিটি করতে পারবেন। আর চিকেনগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট টুকরো করে নিতে পারবেন। এই চিকেনগুলোতে এখন আমি মশলা মেখে নিব। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ার পরিবর্তে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে। 1 চা চামচ ডার্ক সয়া সস, যদি লাইট সয়া সস হয় তাহলে 2 চা চামচ দিবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দিতে হবে, সয়া সসে লবণ আছে। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। চিকেনের সাথে সব মশলা এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। চিকেনের সাথে সব মশলা ভালো করে মেখে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চিকেনগুলোকে 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি আজকে আর রেস্টে রাখবো না, এখন আমি সাথে সাথে চিকেনগুলোকে রান্না করে নিব। চিকেনগুলোকে রান্না করার জন্য মিডিয়াম আঁচে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা প্যানে ভালো মতো ছড়িয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ মিহি কুচি করা রসুন। দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিব। রসুন কুচি আর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলা মাখানো চিকেনগুলো। রসুন কুচি আর পেঁয়াজ কুচির সাথে তেলে চিকেনগুলোকে কিছু সময় ধরে ভেজে নিব। চিকেনগুলোতে পানি দেওয়ার প্রয়োজন নেই, চিকেন থেকে যে পানি বের হবে সেই পানিতেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত লো আঁচে চিকেনগুলোকে ভাজবেন না, এতে করে চিকেন থেকে পানি বের হয়ে যাবে, তখন চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। তাই চিকেনগুলোকে মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখেন চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এর সাথে দিচ্ছি সবজি। প্রথমে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি ব্যবহার করবেন। দিচ্ছি 1 কাপ গাজর কুচি। দিচ্ছি হাফ কাপ সবুজ ক্যাপসিকাম কুচি। দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন। 1 চা চামচ চিলি ফ্লেক্স। সবজিগুলো এখন চিকেনের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার জাল হাই হিটে করে দিব, সবজিগুলো যাতে ক্রাঞ্চি থাকে। সবজির জন্য দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। চিকেনে লবণ দেওয়াই আছে। লবণটা এখন সবজির সাথে চিকেনের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। চিকেনের পুরটা আমার রান্না করা হয়ে গেছে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/3 কাপ পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েই সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যাবে আর এই কর্নফ্লাওয়ার পুড়ে বাইন্ডিংয়ের কাজ করবে। দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যদি টেস্টিং সল্ট পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। চাইনিজ চিকেন ভেজিটেবল স্প্রিং রোলের ভিতরের পুর আমার রান্না করা হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম। এটা এখন আমি বাটিতে ঢেলে নিব।
চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল স্প্রিং রোলের শিট তৈরি করব। এই জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও এই শিট তৈরি করতে পারবেন। ময়দার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখন ময়দার সাথে হাত দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প নর্মাল টেপের পানি দিয়ে ডো তৈরি করে নিব। এটা কোনো কুসুম গরম পানিও না, আবার বেশি গরম পানিও না। আমরা যেরকম রুটি পরোটা খাই সেরকম করেই ডোটা তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার সময় তেল দেওয়ার প্রয়োজন নেই। আরও একটু পানি দিয়ে দিলাম। আরও সামান্য পানি দিয়ে দিলাম। এই তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোয়ের উপরে একটু তেল মেখে নিব, যাতে ডোটা উপর থেকে ড্রাই হয়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। এখন ডোটা আমি আরেকটু 5 মিনিট সময় ধরে ভালো করে মেখে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এই যে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন এগুলোতে ময়দা মেখে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এখান থেকে 3টি বল নিয়ে নিলাম, আর বাকিগুলো ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়। একটি বল নিয়ে ছোট একটি রুটি তৈরি করে নিব। আপনারা ইচ্ছা করলে বড় একটি রুটি তৈরি করে কোনো স্টিলের গ্লাস অথবা বয়মের মুখা দিয়ে ছোট ছোট করে কেটে ছোট রুটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে 3টি ছোট বল করে রুটি তৈরি করে নিচ্ছি। এই তো 3টি ছোট রুটি আমি বেলে নিয়েছি। একটি ছোট রুটি নিয়ে এর উপরে তেল দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিলাম ময়দা। ময়দাটা রুটির চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এই তেল আর ময়দা একটু বেশি করে দিবেন, তাহলে রুটিগুলো খোলার সময় তাড়াতাড়ি খুলে যাবে। উপর দিয়ে আরেকটি রুটি দিয়ে দিলাম, আর রুটিটা হাত দিয়ে আলতো করে এভাবে চেপে চেপে দিতে হবে। এই রুটিটার উপরেও তেল ভালো করে ছড়িয়ে দিব। রুটির উপরে আবার ময়দা ছড়িয়ে দিব। উপর দিয়ে আরও একটি রুটি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। রুটি 3টির উপরে ময়দা ছিটিয়ে দিলাম। এখন বড় একটি রুটি বেলে নিব। এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি একটি বড় রুটি বেলে নিয়েছি। স্প্রিং রোলটা আপনারা কত বড় খেতে চান সেই অনুযায়ী রুটিটা বেলে নেবেন। রুটিটা ছেঁকার জন্য মিডিয়াম আঁচে চুলায় একটি তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিলাম তাওয়ায়। এই রুটিটা কিন্তু আমরা যেরকম রুটি খাই সেই রুটির মতো করে ভাজা যাবে না। লো আঁচে এক পাশ 30 সেকেন্ড ভেজেই উল্টিয়ে দিতে হবে। 30 সেকেন্ড পর রুটিটা আমি উল্টিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পর আরও একবার রুটিটা আমি উল্টিয়ে দিলাম। রুটির 2 পাশ এরকম সিদ্ধ হওয়ার মতো হলেই নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, রুটিটা আমি নামিয়ে নিলাম। রুটিটা যখন হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হবে তখন খুলে নিতে হবে। বেশি ঠান্ডা হলে আবার রুটি খোলা যাবে না, শক্ত হয়ে লেগে যাবে।
এক সাইড থেকে রুটিটা আমি আস্তে আস্তে করে খুলে নিব, বেশি জোরে টান দিতে যাবেন না, তাহলে ছিঁড়ে যাবে। এই যে একটি স্প্রিং রোলের শীট দেখতেই পাচ্ছেন, শীটটা কতটা পাতলা হয়েছে, নিচ থেকে আমার হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। একইভাবে আস্তে আস্তে আমি আরও একটি স্প্রিং রোলের শীট খুলে নিলাম। এভাবে করে আমি সবগুলো শীট তৈরি করে নিব। সবগুলো স্প্রিং রোলের শীট আমি তৈরি করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমার এখানে 16টি স্প্রিং রোলের শীট হয়েছে। গোল করেও স্প্রিং রোল তৈরি করা যায়, আবার 4 কোণা করেও স্প্রিং রোল তৈরি করা যায়। এখন আমি আপনাদেরকে একটি 4 কোণা স্প্রিং রোলের শীট তৈরি করে দেখাচ্ছি। কেচির সাহায্যে আমি এভাবে করে 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা স্কেল বসিয়ে সমান করে কেটে নিতে পারেন, আমি এভাবে করেই কেটে নিচ্ছি। এইভাবে কোনাকুনি করে চিকেনের পুরটা দিয়ে দিলাম। এখন আঙ্গুলের সাহায্যে চারিদিকে আটার তৈরি গ্লুটা লাগিয়ে দিব। এখন এই কোণা থেকে এভাবে গোল করে পেঁচিয়ে নিব। দুই সাইডে আঠাটা লাগিয়ে দিব। দুই সাইড থেকে আবার এভাবে করে ভাঁজ করে নিব। এভাবে করে ঘুরিয়ে পেঁচিয়ে রোল করে নিব। আর এভাবে করে এদিকটায় আর একটু আঠা লাগিয়ে দিব, যাতে ভাজার সময় খুলে না যায়। এই তো হয়ে গেল আরেক ধরনের ভাজের স্প্রিং রোল। আশা করি আপনারা ভাজটা দেখেই বুঝতে পেরেছেন। এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা আর পরিমাণ মতো পানি নিয়ে গুলিয়ে নিয়েছি। একটি আঠার মতো তৈরি করে নিয়েছি। এই আঠাটা স্প্রিং রোল সিল করতে আমাদের কাজে লাগবে। এখন স্প্রিং রোল তৈরি করব, এই জন্য এখানে একটি শীট নিয়ে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে রুটির উপরে দিয়ে দিলাম। এই স্প্রিং রোলের শীটগুলো আপনারা জিপলক ব্যাগ অথবা পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে 1-1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি তখন নামিয়ে আপনারা স্প্রিং রোল তৈরি করতে পারবেন। রুটির চারিদিকে আঙ্গুলের সাহায্যে আঠা লাগিয়ে দিচ্ছি। এপাশ থেকে এভাবে ভাঁজ করে নিব। এই 2 সাইডে আরো একটু বেশি করে আঠা লাগিয়ে দিচ্ছি। 2 পাশ থেকে এভাবে করে ভাঁজ করে নিব। এই তো এপাশ থেকে আরো একটি ভাঁজ দিয়ে দিলাম। সামনের দিকটায় আরো একটু বেশি করে আঠা লাগিয়ে দিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ভাঁজ করে দিলেই তৈরি হয়ে যাবে স্প্রিং রোল। এই তো সামনের দিকটায় আরো একটু আঠা লাগিয়ে দিলাম, যাতে ভাজার সময় খুলে না যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটি স্প্রিং রোল ভাঁজ করে দেখাচ্ছি। রুটির উপরে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিলাম। আঙুলের সাহায্যে রুটির চারিদিকে আঠা ভালো করে লাগিয়ে দিব। এবার এপাশ থেকে ভাঁজ করে নিব। এই 2 সাইডে আরো একটু বেশি করে আঠা লাগিয়ে নিচ্ছি।
দুপাশ থেকে এভাবে করে ভাঁজ করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে আরও একটি স্প্রিং রোল। এভাবে করেই আমি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিব। সবগুলো স্প্রিং রোল আমার তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো আমি আপনাদেরকে ফ্রোজেন করা দেখাচ্ছি। এই তো একটি বক্সে আমি কয়েকটি স্প্রিং রোল নিয়ে নিলাম, ঢাকনাটা লাগিয়ে দিলাম। এভাবে করে যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন সেক্ষেত্রে স্প্রিং রোল 4-5 দিন ভালো থাকবে, আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1 থেকে 1.5 মাস ভালো থাকবে। ভাজার 10 মিনিট আগে নামিয়ে নর্মাল করে ভেজে নিলেই হবে। এমনকি বরফ অবস্থায়ও এগুলোকে আপনারা ভেজে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে জিপলক ব্যাগে স্প্রিং রোল সংরক্ষণ করে দেখাচ্ছি। এই তো এভাবে ভাঁজ করে এগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। স্প্রিং রোল ভাজার জন্য একটি প্যানে মিডিয়াম আঁচে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে তেলে স্প্রিং রোল দিয়ে দিব। এক এক করে স্প্রিং রোলগুলোকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। স্প্রিং রোলের দুপাশেই উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নিচ্ছি। পরের ব্যাচের স্প্রিং রোলগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি। পরের ব্যাচের রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে চিকেন ভেজিটেবল স্প্রিং রোল। আশা করছি আজকের এই স্প্রিং রোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।